বান্দা যখন নিয়ামত পায় আর ওই নিয়ামতের শুকর স্বরূপ আমার ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তার নিয়ামত দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেই। আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় না করে, বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নাশুকরি করে, আল্লাহ পাক জানায়া দিয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের অকৃতজ্ঞ করো, জেনে রাখো আমি আল্লাহর শাস্তি কিন্তু অনেক কঠিন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। তো মোহতারাম ভাই, নিয়ামতের শুকর আদায় কি? নিয়ামতের শুকর আদায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলো যথাযথভাবে আদায় করতে হবে। মোহতারাম ভাই, 24টা ঘন্টা আমি আপনি আল্লাহ পাকের নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছি। সামান্য ছোট থেকে ছোট মালিকের দেয়া একটা নিয়ামত নিয়ে যদি চিন্তা করি, তাহলেই আমাকে আপনাকে আল্লাহ বুঝা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামত রাজি দিয়ে আমাকে আপনাকে 24টা ঘন্টায় বেষ্টন করে রেখেছেন, এই নিয়ামতগুলোর আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট একটা নিয়ামতের শুকর আদায় করার জন্যে যদি কেউ 100 বছর হায়াত পায়, আর এই হায়াতের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ামতের শুকর আদায় স্বরূপ সেজদায় পড়ে থাকে, নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাক এত এত নিয়ামত দিয়ে রাখছেন। একটা চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 কোটি ক্যামেরা দিয়েছেন, 13 কোটি ক্যামেরা। দুইটা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা। বর্তমান উন্নত বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা DSLR 70, 80, 1,20,000 এরকম। তো একটু চিন্তা করে দেখেন, আল্লাহ একটা চোখের মধ্যে কতগুলো ক্যামেরা দিলেন। প্রত্যেকটার যদি আল্লাহ পাক টাকা নিতেন, তাহলে আমার আপনার কি অবস্থা হইত? প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি আপনি নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহ পাক কিন্তু ব্যাট বসায় দেন নাই। দুনিয়ার হাইসিয়তে একজন ক্ষমতাধর ব্যক্তি, একজন রাজা বা বাদশাহ বা প্রধানমন্ত্রী যখন একটা ব্রিজ করে, তো টুল বসায় দেয়, ঠিক না? একটা কাজ করলে টুল বসায় দেয়। কিন্তু আল্লাহ পাক যে বিশাল বিশাল নিয়ামতগুলো দিয়া রাখছেন, আল্লাহ যদি প্রত্যেকটা নিয়ামতের জন্যে আডানা করেও যদি নিতেন, আমি আপনি যদি 1000 কোটি টাকার সম্পদওয়ালাও হই, যত বড়ই বড়লোক হই, 1 বছর লাগবে না রাস্তার ভিখারি হইতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করেছেন, মায়া করে এই নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো প্রতিদান ছাড়াই আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। তো মোহতারাম ভাই, আল্লাহ এই নিয়ামত আমাকে আপনাকে দেওয়ার পিছনে উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে দেন নাই, উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হে বান্দা, 24টা ঘন্টায় আমি মালিকের নিয়ামতের মধ্যে তুমি বেষ্টিত হয়ে আছো। হে বান্দা, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24টা ঘন্টায় তুমি হাবুডুবু খাইতেছো। আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দান করলাম এমনিতেই না। আমি আল্লাহ তোমাকে এত এত নিয়ামত দান করেছি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নিয়ামত পায় আর ওই নিয়ামতের শুকর স্বরূপ আমার ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তার নিয়ামত দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দেই।
আর বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় না করে, বান্দা যখন নিয়ামত পাওয়ার পর নাশুকরি করে, আল্লাহ পাক জানায়া দেয়া বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের অকৃতজ্ঞ করো, জেনে রাখো আমি আল্লাহর শাস্তি কিন্তু অনেক কঠিন। এজন্য নিয়ামতের শুকর আদায় করতে হবে। তো মোহতারাম ভাই, নিয়ামতের শুকর আদায় কি? নিয়ামতের শুকর আদায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো যথাযথভাবে আদায় করতে হবে।